মানে শফিক তোমাকে বারবার বলছে যে তুই আমার বউ হয়ে তুই কেন আমার নামে দুর্নাম বদনাম করে বেড়াচ্ছিস। তো আসলেই তুমি শফিকের নামে কি দুর্নাম করেছো, এটা একটু মানে ক্লিয়ার করলে ভালো হতো। মানে কি কারণে দুর্নামটা করেছো, শফিক এটা বলছে কেন? ফ্ল্যাশব্যাক। তো হে গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তবে আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও আমি বানাচ্ছি গত 4-5 দিন ধরে আমি ইনস্টাগ্রামে দেখছি একটা ভিডিও ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটা হচ্ছে যে শফিক আর নোহা নাকি সুসাইড করেছে, এরা দুজন নাকি মারা গেছে। এই ভিডিওটা নিশ্চয়ই তোমরাও দেখেছো। আসলে এটা কতটা সত্য, আসলেই কি শফিক আর নোহা এরা দুজনে সুসাইড করেছে? এই ঘটনাটা এটা কতটা সত্য, এটা ডিটেলস পুরো সত্যটাই তোমরা জানতে পারবে যে এর আসল রহস্যটা কি, ইনস্টাগ্রামে এত এই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণটা কি। আর আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য আরেকটা, সেটা হচ্ছে ওই ইনস্টাগ্রামে এবং ইউটিউবে ফেসবুকে সব জায়গাতে আরেকটা জিনিস ভাইরাল হচ্ছে, তারার আর শফিকের একটা রেকর্ডিং ভাইরাল হচ্ছে। মানে এরা স্বামী স্ত্রী দুজনে মিলে কথা বলছে, সেখানে একটা ঝগড়া মতো হচ্ছে, সেইটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। মানে এখানে শফিক তারাকে বলছে তুই আমার বউ, তাহলে তুই আমার নামে দুর্নাম বদনাম করিস কেন, ইত্যাদি আরো অনেক রকম কথা এরা দুজনা স্বামী স্ত্রী বলেছে। অবশ্যই ওদের স্বামী স্ত্রীর এই কথাগুলো ভাইরাল করাটা উচিত নয়, ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি হচ্ছে সেটা তাদের পার্সোনাল ব্যাপার। কিন্তু যখন এটা ভাইরাল হয়ে গেছে তখন আমি ভাবছি যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়। এদের দুজনের মধ্যে যে ঝগড়াটা হচ্ছে এখানে আসল দোষটা কার, তারার নাকি শফিকের? আজকের ভিডিওটাই তোমরা সমস্ত সবকিছুই জানতে পারবে। তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওটাই তোমরা সবকিছুই জানতে পারবে, বুঝতে পারবে। আর তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো আছে সবকিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের ভিডিওটাই। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, শফিকের আর নোহার যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সেটাকে তোমরা দেখো, তারপর আমি কিছু বলছি। তো এই ধরনের ভিডিও কিন্তু তোমরা সবাই দেখেছো যে শফিক আর নোহা নাকি সুসাইড করেছে। আসলে এটা কতটা সত্য ভাই? এই ভিডিওগুলো যখন আমি দেখেছি, মানে ইনস্টাগ্রামে আমি শফিকের ভিডিওটা প্রথম দেখেছি যে শফিক নাকি মারা গেছে। এটা যখন আমি দেখেছি না, আমার চোখ কপালে উঠে গেছে। আমি এটা সত্যি ভেবে নিয়েছি, এটা সিরিয়াসলি ভেবেছি। কিন্তু যখনই নোহার ওই ভিডিওটা দেখলাম যে নোহা নাকি সুসাইড করেছে, তখনই আমি বুঝে গেলাম যে এটা পুরো মিথ্যা। কেন বলছি? কারণ ভাই শফিক এটা করতে পারে, কারণ শফিকের সঙ্গে এটা ফার্স্ট টাইম হয়েছে। এত নোংরা ভিডিও ভাইরাল শফিকের প্রথমবারই হয়েছে। কিন্তু নোহার অনেকজনের সঙ্গে এরকম ভিডিও আছে ভাই। যখন আমি নোহার ভিডিওটা দেখলাম তখন আমি পুরো শিওর হয়ে গেলাম যে এটা পুরো মিথ্যা। আরে ভাই, তোমরা এই সমস্ত ভিডিও ছেড়ে তোমরা লাভটা কি পাও? এটা জীবিত মানুষকে মেরে দিচ্ছ, কি লাভ এতে ভাই? সত্যটা জানাও না মানুষকে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য সেটা হচ্ছে শফিক আর তারার যে রেকর্ডিংটা ভাইরাল হচ্ছে সেটা আগে একটু তোমাদেরকে শোনাতে চাই। আমার বউ বউ না, আমার বউ তোমার আমার নামে দুর্নাম করিস কেন? তোর বউ না, আজ বলে দে সব যা পারার বই দেখ না বল। আর আমার বউ তোমার নামে দুর্নাম করিস কেন? আমি কারণ আমি দুর্নাম করি, দুর্নাম করিস নি? আমি আমাকে রেখে অন্য মেয়ে কি লেখা করিস বলতো? গাইজ, রেকর্ডিংটা অল্প একটু তোমাদেরকে শোনালাম, যেখানে শফিক আর তারার মধ্যে একটা ঝামেলা হচ্ছে। শফিক তারাকে বলছে যে তুই আমার নামে দুর্নাম বদনাম করে বেড়াস কেন। কোনো স্ত্রী কিন্তু তার স্বামীর নামে দুর্নাম বদনাম এমনি করে না, কারণ তার স্বামীর মান সম্মান আর নিজের মান সম্মান একটা স্ত্রী দুটোকেই সমান মনে করে। কিন্তু তারপরেও তার স্বামীর নামে কেন বদনাম করছে? শফিক, এটা তুমি বোঝো না? তুমি যে কাজগুলো করছো, কোনো বউ তার স্বামীর সঙ্গে এরকম অশ্লীল ভিডিও তার স্ত্রী কোনোদিন দেখতে পারে? সম্ভব? তুমি এই সমস্ত কাজ করে বেড়াচ্ছ আর তোমার বউ তারা যখন এই সমস্ত কথাগুলো বলছে তখন তোমার ভীষণ গায়ে লাগছে। এটা তো তুমি অবশ্যই অন্যায় করছো। এখানে তুমি 10টা মানুষকে জিজ্ঞাসা করে দেখো যে তোমার বউ তারা, সে তোমার নামে দুর্নাম বদনাম করেছে, কিন্তু তারপরেও সে ভুল করেনি, ঠিক করেছে। আর একটা কথা, সব থেকে বড় জিনিস যেটা, তারা কিন্তু তোমার নামে দুর্নাম করছে তোমাকে যাতে না হারিয়ে ফেলে, তোমাকে পাওয়ার জন্য। এটা মাথায় রাখবে। আমি কিন্তু তারাকে ভীষণভাবে সাপোর্ট করছি না। পার্সোনালি আমি তারাকে যে ভীষণ কাছ থেকে চিনি তাও কিন্তু নয়। শফিককেও আমি যেরকম চিনি তারাকেও আমি সেরকমই চিনি। যথেষ্ট বুদ্ধি আল্লাহ দিয়েছে, সেই বুদ্ধি দিয়ে বিচার করে দেখছি যে তারা ভুল করেনি। ভুল শফিক তুমি করেছো এই সমস্ত ভিডিওগুলো করে, এই সমস্ত খারাপ কাজগুলো করে। আমি তো প্রচুর ভিডিওতে তোমাকে বলেছি যে ভাই তুমি যাকে বিয়ে করেছো তাকে নিয়ে সুখে সংসার করো। আর তারপরে তুমি যদি বলো যে আমি পরিবর্তন হয়েছি, তাহলে ভাই মানাবে। তার আগে আমরা কখনোই মেনে নেব না, আর কথাটা কখনোই মানাবে না। আরো করবো কোন কথা? করবি? হ্যাঁ করবো, যা। কোন কথা তোর? কর। হ্যাঁ করবো। রাত্রি ফোন, জীবনে আমাকে ফোন করবি না, আমার বাড়িতে জীবনে যাবি নি। হ্যাঁ, থাম 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 থাম, তুই কথাগুলো রেকর্ড করি, থাম। গাইজ, যথেষ্ট তোমাদেরকে রেকর্ডিংটা শোনালাম, পুরোটা শোনানো সম্ভব নয় কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আমি যে শফিকের বিরুদ্ধে যে কথাগুলো বলছি, আমি কিন্তু ওকে শত্রু ভেবে বলছি না, নিজের ছোট ভাই হিসেবে বলছি যে ভাই তুমি শুধরে যাও।
দেখো তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তুমি যদি একটা সামান্য কিছু করো না, তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়ে যাবে, তোমার নামটা প্রচুর খারাপ হয়ে যাবে। আমি একবারও বলছি না যে তুমি যে কাজটা করেছো সেটা সামান্য, সেটা কিন্তু বিরাট বড়, কিন্তু তারপরে আমি বোঝানোর জন্য বলছি তুমি যদি সামান্য কিছু করো তারপরেও কিন্তু ভাইরাল হয়ে যাবে, আর তোমার নামটা কিন্তু প্রচুর বদনাম হবে। ওই কারণে ভাই তুমি শুধরে যাও, ভালো রাস্তার দিকে আসো। নিজের স্ত্রীর চোখের পানি আল্লাহ কিন্তু কখনো সহ্য করে না। তোমার বউ তারার চোখের পানি ঝরিয়ে অন্য মেয়ের মুখে হাসি ফোটাচ্ছ, এটা কি উচিত হচ্ছে? তুমি তো একটা মুসলমান ঘরের সন্তান, তোমার জ্ঞানে কি বলে এটা কি ঠিক? এগুলো ভাই ঠিক না। তুমি খারাপ রাস্তায় আছো, ভালো রাস্তায় চলে আসো। যেহেতু তুমি একটা ভিডিওতে বলেছো, এই কথাটা আমি অনেক ভিডিওতে তুলে ধরেছি যে শফিক তুমি নিজেই বলছো যে আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছি, ওই কারণে আমি এতগুলো ভিডিও বানিয়ে তোমাকে বলছি, আর ওই কারণে বারবার এই সমস্ত কথাগুলো তুলে ধরছি। দেখো তুমি যেখানে 5 বছর একভাবে কাজ করেছো পল্লীগ্রাম টিভি, সেই পল্লীগ্রাম টিভি থেকে রবিউল দা, হারুন দা তোমার নামে কি কি বলছে, তারা কি মিথ্যে কথা বলছে? কখনোই নয়। কারণ ভাই তুমি খারাপ কাজ করছো, এগুলো তাদের কাছ থেকেও তোমার পাওনা। 5 বছর কাজ করার পরেও তারা তোমার নামে কি না বলছে, এইগুলো একটু ভাবো। শুধু পল্লীগ্রাম টিভি থেকে নয়, আমাদের মতন সাধারণ ইউটিউবাররা এবং সাধারণ মানুষরা কি না বলছে তোমার নামে। কেউ কেউ বলছে যে শফিক এখন ইউটিউব ছেড়ে দিয়ে ক্রোমে ঢুকেছে। খুব ভালো লাগছে এই সমস্ত কথাগুলো, এগুলো ভাই তোমার শুনতেই হবে, যেহেতু তুমি খারাপ কাজ করেছো। এখন তোমার পরিবর্তন বলতে এটাই, তুমি ভাই একটা আলাদা চ্যানেলে কাজ করছো পল্লীগ্রাম টিভি ছেড়ে, খুব ভালো, কোনো অসুবিধে নেই, করো, কিন্তু তোমার বউয়ের সঙ্গে ভালো ব্যবহার করো, বউর সঙ্গে ভালোভাবে সংসার করো, এটাই তোমার ভালো দিক। আপাতত আমি এটাই দেখতে পাচ্ছি। তাই শফিক তোমাকে আমি রিকোয়েস্ট করব, তুমি হয়তো আমার উপরে রেগে আছো, আমার উপরে রেগে যাচ্ছ, কারণ আমি সোশ্যাল মিডিয়ায় এসে এই সমস্ত কথাগুলো বলছি। তুমি ভাবছো ও তো আমাকে ফোন করে বলতে পারে, ও কেন সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে জানাচ্ছে কথাগুলো? কিন্তু ভাই আমি সোশ্যাল মিডিয়ায় কেন বলছি, কারণ তোমার এই সমস্ত খারাপ কাজ, এই সমস্ত রেকর্ডিং সব কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পার্সোনালি আমার কাছে একা ভাইরাল হয়নি যে আমি তোমাকে পার্সোনালি ফোন করব। তো তোমাকে এই রিকোয়েস্টটাই করবো যে ভাই তুমি শুধরে যাও, তুমি ভালো রাস্তায় চলে আসো, তুমি তারার সঙ্গে ভালোভাবে সংসার করো, এতটুকুই আমি তোমাকে বলবো। তো গাইজ, এই যে আমি রেকর্ডিং গুলো শোনালাম শফিকের আর তারার, এখানে শুধু শফিকের নামে আমি খারাপ কিছু বলে গেলাম। যে ভালো তো ভাই তাকে ভালো বলতে হবে, আর যে খারাপই করছে তাকে খারাপটা বলতেই হবে, এটা হচ্ছে সত্য ভাই। তো আমি তারপরেও তারাকে ফোন করব, তারাকে ফোন করে কিছু কথা শোনার চেষ্টা করছি যে তারা কেন, কি কারণে শফিকের নামে দুর্নাম বদনাম করছে, সেই কারণটা নিশ্চয়ই তারাই জানে। তো তারাকে আমি ফোন করার চেষ্টা করছি, চলো তারার কাছে ফোন করা যাক। ভালো আছো বোন? আমি অর্জুন বলছি। ও ভালো আছি, তুমি ভালো আছো ভাই? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। একটা রেকর্ডিং ভাইরাল হচ্ছে তোমার আর শফিকের, যেখানে মানে শফিক তোমাকে বারবার বলছে যে তুই আমার বউ হয়ে তুই কেন আমার নামে দুর্নাম বদনাম করে বেড়াচ্ছিস। তো আসলে তুমি শফিকের নামে কি দুর্নাম করেছো, এটা একটু মানে ক্লিয়ার করলে ভালো হতো। মানে দেখো ভাই, ও আমার স্বামী, ও তোমার বয়সের না, বুঝলা? ও আমাকে রেখে ওইসব একটা মেয়ের সঙ্গে করে বেড়াচ্ছে, কোনো বই সহ্য করবে না। মানে এগুলো যদি আমি বলতে চাই, এগুলোতে ওর কাছে মানে আমার দুর্নাম করে, বুঝলে তো? আচ্ছা মানে যদি আমি এগুলো সহ্য করে থাকি তাহলে ভালো, যদি কিছু না বলে বলতে গেলে আমি খারাপ, এরকম এরকম। কোনো মেয়ে কি সহ্য করতে পারবে? সবার ভাববে, কেউ স্বামীর ভাব দিতে পারবে বলো তুমি? গাইজ, তারার সঙ্গে আমি নিজে কথা বললাম আর সেই রেকর্ডিংটা তোমাদেরকে শোনালাম, এবার নিশ্চয়ই তোমরা সবকিছুই বুঝতে পারলে। তারা নিজেই বললো যে এই যে আমি দুর্নাম বদনাম করছি সেটা ওর ভালোর জন্য, আর স্বামীর ভাগ কিন্তু কোনো স্ত্রী দিতে পারে না। ও নিজে এই সমস্ত কথাগুলো বলেছে, তাহলে দুর্নাম বদনাম কি করেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো ভাই, আমি শুধু পার্সোনালি শফিককে দুর্নাম বদনাম করছি আর তারার পক্ষে বলছি এরম কিন্তু নয়। তোমরা একটু মানে একদম সুমস্তিষ্কে ভালো জ্ঞানে বিচার করে দেখো, এখানে কিন্তু তারার দোষ নেই। শফিকের অবশ্যই শোধরানোর দরকার, এটা আমার দিক থেকে আমার কর্তব্য শফিককে বলার, কারণ আমি ওকে ছোট ভাই ভাবি, সেই কারণে আমি বললাম। এবার শফিকের ব্যাপার, ও কি করবে। তো অবশ্যই গাইস, আজকের ভিডিওটা দেখে তোমাদের কি মনে হয়েছে, আমি যে কথাগুলো বলেছি, যে কথাগুলো তুলে ধরেছি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সেগুলো কি ঠিক, তোমাদের মতামত কি, আমার সঙ্গে কি তোমাদের মতটা মেলে, অবশ্যই কমেন্টে জানাবে। গাইজ, আরেকটা কথা বলে দিই, যত মিডিয়া আছে তারা কিন্তু শফিকের আর নোহার কাছে যাচ্ছে, আসলে কি ঘটনা ঘটেছে, কিভাবে ভিডিও ভাইরাল হয়েছে, কে ভাইরাল করেছে, সমস্ত কথা শফিক আর নোহার কাছ থেকে জানতে চাইছে। এখানে কিন্তু রুবেলের কাছেও মিডিয়ার যাওয়া দরকার, কারণ একতরফা শুনে বিচার হয় না। আর শফিকের বউ তারার কাছেও কিন্তু মিডিয়া যাওয়া দরকার, শুধু শফিকের আর নোহার কথা শুনে কিন্তু বিচার হয় না ভাই। তাই ওরা যেটা বলছে সেটাই সত্য হয়ে যাচ্ছে। আসলে শফিক আর নোহা মিথ্যা কথা বলছে। ওরা বলছে যে ওদের রিলেশন নাকি 1.5 বছরের, আসলে ওদের রিলেশন কত দিনের সেটা কিন্তু আগের ভিডিওটা আমি ক্লিয়ার করেছি। তো ওইটা জানতে গেলে অবশ্যই আগের ভিডিওটা তোমরা দেখে আসবে। তো তোমরা যদি আমাকে কমেন্ট করো, আমি শফিকের বউ তারা তো তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করব, শফিকের বউ তারার মুখের কিছু কথা তোমাদেরকে শোনাবো যে আসল ঘটনাটা কি, আসলে শফিক আর তারার মধ্যে ঝগড়াটা কি কারণে, কারণ ওরা তো স্বামী স্ত্রী।
তো এত বড় ঝগড়া হয়ে ওদের দুজনের মধ্যে আর কথা হয় না, কি কারণে? মানে শফিকের বউ তারা শফিকের কাছে ফোন করলে শফিক নাকি গালাগালি করে, সেটা কিন্তু তারা নিজেই বলল। তো এইগুলো কেন হয়েছে, কি কারণে হয়েছে, সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, ওদের বাড়িতে গিয়ে সবকিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গেছে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।